আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে থেকে আমরা সাকামোটো ডেজ এনিমের পাশাপাশি নতুন আরেকটা এনিমে এক্সপ্লেন শুরু করব। এনিমেটার নাম হলো উইন্ড ব্রেকার। এই এনিমেটা তোমাদের অনেকটা টোকিও রিভেঞ্জার্স এর মতো ভাইব দিবে। এনিমেটার মধ্যে রয়েছে অসাধারণ রকমের ফাইট। এই এনিমেটার IMDb তে রেটিং হচ্ছে 10/7.5। এনিমেটার স্টোরি আমার অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস তোমাদেরও এনিমেটা ভালো লাগবে। তো আজকে আমরা এনিমেটার এপিসোড 1 এক্সপ্লেন করব। তো চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে একটা রশির উপর দিয়ে হাঁটছে। সেখানে থাকা অনেকজন তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিল। কেউ বলছিল ওর চেহারা কত বাজে, কেউ বলছিল ওর চুল দেখতে খারাপ, আবার কেউ বলছিল ও একটা চোর। তারপর হঠাৎ করে ছেলেটা রশির থেকে নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি ছেলেটা এতক্ষণ স্বপ্ন দেখছিল। মূলত এই ছেলেটাই হলো এই এনিমের মেইন ক্যারেক্টার। তারপর আমরা দেখি সে রেডি হয়ে বাজারের দিকে চলে আসতে থাকে। সে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে থাকে, আমি দুর্বল মানুষদের পছন্দ করি না, আমি শুধুমাত্র শক্তিশালী মানুষদের পছন্দ করি। তখন আমরা দেখি কয়েকটা গ্যাংস্টার মিলে একটা মেয়েকে উত্তপ্ত করছে। মেয়েটা সেখান থেকে যেতে চাইলেও সেখানে থাকা গ্যাংস্টাররা তাকে যেতে দেয় না। তখন পিছন থেকে আমাদের মেইন ক্যারেক্টার আসে এবং মনে মনে বলতে থাকে, যেসব দুর্বল মানুষরা নিজেদেরকে শক্তিশালী ভাবে তাদের আমি একদমই পছন্দ করি না। এটা বলে সে গ্যাংস্টারের কাঁধে হাত দেয় এবং বলে, সকাল সকাল তুমি এগুলি কি শুরু করেছো? তখন গ্যাংস্টার তাকে বলে, তুই আবার কে? এই কথা বলে সে মেইন ক্যারেক্টারকে একটা ঘুষি মারতে চায়, কিন্তু মেইন ক্যারেক্টার সেই ঘুষি ডজ করে উল্টা সেখানে থাকা গ্যাংস্টার আর তার সঙ্গী সাথীদের মেরে মাটিতে ফেলে দেয়। তখন মেইন ক্যারেক্টার সেই গ্যাংস্টারের সামনে এসে বলে, তুমি কি নিজেকে শক্তিশালী ভাবো? আসলে তুমি শক্তিশালী না। তুমি আমার চেহারা এবং আমার নাম নিজের মাথায় ঢুকিয়ে নাও আর সব দুর্বল মানুষকে বলবে আমার থেকে দূরে থাকতে এবং শক্তিশালী মানুষদের আমার কাছে পাঠিয়ে দিবে। আমার নাম হলো হারুকা সাকুরা আর আমি ফুরিন হাই স্কুলে পড়ি। এই কথা বলার পর সাকুরা সেখান থেকে চলে যেতে থাকে। তারপর সে মেয়েটা সাকুরার কাছে আসে এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। সেই কথা শুনে সাকুরা অবাক হয়ে যায় এবং মেয়েটাকে বলে, তুমি কি আমাকে বলছো? তখন মেয়েটা বলে, এখানে কার কেউ আছে বলার মতো? আর তখন সাকুরার মুখ লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায়। সাকুরা বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য ওদের মারি নাই, আমার ওদেরকে একদম ভালো লাগেনি তাই আমি ওদেরকে মেরেছি। তখন মেয়েটা বলে, তোমার কি খিদা লেগেছে? সাকুরা বলে, না আমার খিদা লাগে নাই। পরের সিনে আমরা দেখি মেয়েটা সাকুরাকে তার রেস্টুরেন্টে নিয়ে আসে। মেয়েটা বলে, আমি জানতাম তুমি এই শহরে নতুন, কারণ আমি তোমাকে আগে কখনো দেখি নাই। আর সত্যি কথা বলতে এই শহরটা একদমই ভালো না। সব সময় তুমি কাউকে না কাউকে ঝগড়া মারামারি করতেই দেখবে। এই কারণে এখানে বাহির থেকে খুব কম মানুষই আসে। মেয়েটা বলে, আমার নাম হচ্ছে কোতোহা তাচিবানা। এই কথা শুনে সাকুরা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে আমি কিছুক্ষণ আগে ওই গ্যাংস্টারদের এত খারাপ ভাবে মেরেছি, তারপরও মেয়েটা আমার সাথে এত ভালো ব্যবহার করছে। তখন তাচিবানা বলে, তোমার কি খাবার পছন্দ হয় নাই? সাকুরা বলে, না আমি খাচ্ছি তো। তারপর তাচিবানা সাকুরার কাছে এসে বলে, তোমার চোখ আর চুল দেখতে অনেক সুন্দর। এই কথা শুনে সাকুরা দাঁড়িয়ে যায়। তারপর তাচিবানাকে বলে, তোমার থেকে আমার চোখ আর চুল কিভাবে ভালো লাগতে পারে? কারণ আমি আগে যেখানে থাকতাম সেখানে আমার চোখ আর চুল দেখে সবাই আমাকে গালি দিত। সাকুরা বলে, ফাইটের মধ্যে চেহারা ম্যাটার করে না, তাই আমি ফুরিন হাই স্কুলে ভর্তি হয়েছি। সে বলে, ফুরিন হাই স্কুলে অনেক ভালো ভালো ফাইটার আছে আর আমি সেখানে টপে যেতে চাই। তখন তাচিবানা বলে, আচ্ছা আমি বুঝেছি, তুমি তোমার স্কুলে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, সেজন্য তুমি এখন থেকে তোমার ইউনিফর্ম পরা শুরু করে দিয়েছো। এই কথা শুনে সাকুরা লজ্জা পেয়ে বলে, আমার কাছে এটা ছাড়া আর কোনো জামা নেই, তাই আমি স্কুল ইউনিফর্ম পরেছি। তখন তাচিবানা সাকুরাকে নিয়ে মজা করতে থাকে। তখন তাচিবানার রেস্টুরেন্ট থেকে বের হতে থাকে একটা বৃদ্ধ লোক। সেই বৃদ্ধ লোকটি বের হতে হতে তাচিবানাকে বলে, আমার খাবার খাওয়া শেষ আর আমি টাকা টেবিলের ওপর রেখে দিয়েছি। তখন তাচিবানা বলে, আপনি আবার আসবেন আর এখন সাবধানে বাসায় যাবেন। তখন সাকুরা পিছন থেকে সে বৃদ্ধ লোকটিকে ডাক দেয় এবং বলে, আপনি আপনার ব্যাগ নিতে ভুলে গেছেন। তখন বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ ব্যাগটা আমার। সেটা বলে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এরপর তাচিবানা সাকুরাকে কিছু চকলেট দেয় এবং বলে, সে ব্যাগের ভিতর অনেক চকলেট ছিল যেটা সেই বৃদ্ধ লোকটি তার নাতির জন্য নিয়ে যাচ্ছিল, আর তুমি সেই বৃদ্ধ মানুষটার অনেক বড় উপকার করেছো, সেজন্য সে তোমাকে ধন্যবাদ হিসেবে কিছু চকলেট দিয়েছে। তখন সাকুরা একটু অবাক হয়ে বলে, এই শহরের মানুষগুলো অনেক অদ্ভুত, এখানে সবাই উপকার করলে থ্যাংক ইউ বলে, আর শেষবার আমি যখন একজনের মানিব্যাগ খুঁজে এনে দেই তখন সে উল্টা আমাকে চোর বানিয়ে দিছিল। তারপর তাচিবানা বলে, তুমি ফুরিন হাই স্কুলে জয়েন করা অনেক ভালো করেছো, কিন্তু তুমি সেই স্কুলে টপে যেতে পারবে না, কারণ তুমি এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় তুমি সেখানে কাউকে হারাতে পারবে না। এটা শুনে সাকুরা রেগে গিয়ে বলে, তুমি জানো আমি কতটা শক্তিশালী? তাচিবানা বলে, হ্যাঁ আমি জানি তুমি ফাইটের দিক দিয়ে অনেক শক্তিশালী, কিন্তু তুমি সেই স্কুলে টপে যেতে পারবে না কারণ তুমি একা। এই কথা শুনে সাকুরা অনেক রেগে যায় এবং তাচিবানাকে বলে, আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমি কতটা শক্তিশালী। এই কথা বলে সাকুরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে। তখন তাচিবানা বলে, আমি তোমাকে শারীরিক শক্তির কথা বলছি না, তুমি ফুরিন স্কুলের কয়েকটা ছেলের সাথে দেখা করো, তাহলে তুমি আমার কথা বুঝতে পারবে। তারপরে সিনে আমরা দেখতে পাই অনেকগুলো গ্যাংস্টার শহরের মধ্যে ভাঙচুর শুরু করেছে। লোকজন ভয়ে বাসার থেকে বের হতে পারছে না। তখন সাকুরা সেদিক দিয়ে যাচ্ছিল আর রাস্তায় সেই গ্যাংস্টার যাকে সাকুরা কিছুক্ষণ আগে মেরেছিল তার সাথে আবার দেখা হয়ে যায়। তখন সেই গ্যাংস্টার সাকুরাকে বলে, তুমি নিজে আমার কাছে চলে এসেছো, কিন্তু সাকুরা তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেই গ্যাংস্টার সাকুরা
ওনাকে আটকে ফেলে এবং বলে তুমি তো আমাকে তোমার চেহারা আর তোমার নাম বলতে মানা করেছো তাই না, কিন্তু তুমি দেখি আমাকে ভুলে গিয়েছো। তারপর সেই গ্যাংস্টার তার চুল আর চোখ নিয়ে মজা করতে থাকে। সে বলে এটা কি তোমার রিয়েল চুল নাকি অন্য কিছু, এই বলে সেখানে থাকা সবাই তার উপর হাসতে থাকে। তারপর সাকুরা মনে মনে ভাবতে থাকে যে এরকম রিয়াকশন আমার কাছে নতুন না, শুরু থেকেই সবাই আমার সাথে এরকম ব্যবহার করে, আর আমি যদি এখন এদের মেরে দেই তাহলে আমার ভ্যালু অনেক বেড়ে যাবে। এরপর সে সেখানে থাকা গ্যাংস্টারকে একটা ঘুষি মেরে দেয়। তারপর সেখানে থাকা আরো গ্যাংস্টাররা সাকুরার উপর হামলা করতে আসতে থাকে, কিন্তু সাকুরা সবাইকে মারতে শুরু করে। সাকুরা তাদের মারতে থাকে আর বলতে থাকে আমি একাই সবার সাথে লড়বো, আমি একাই টপে থাকবো, দেখে আমাকে কে আটকায়। আর তাচিবানা এই মারামারির শব্দ শুনে তার রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। সেই সময় সেখানে থাকা এক গ্যাংস্টার তাচিবানার গলায় ছুরি ধরে ফেলে। সেই গ্যাংস্টার সাকুরাকে বলে তুমি এখন আর কিছুই করতে পারবে না, কিন্তু সাকুরা তখন দৌড়ে এসে গ্যাংস্টারকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। তখন তাচিবানা সাকুরাকে আবার ধন্যবাদ দেয়। সাকুরা বলে এইসব আমি তোমার জন্য করছি না, আমি আমার কারণে মারামারি করছি। আর সাকুরা এটাও বলে যে ওরা এই সামান্য স্ট্রিট ফাইটে ছুরি নিয়ে মারামারি করছে। তখন সাকুরা সেখানে থাকা সবাইকে বলে তোমরা সবাই সুন্দরভাবে ফাইট করো। এরপর একটা গ্যাংস্টার পিছন থেকে তাকে মারতে আসলে সাকুরা তাকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। তারপর সেখানে থাকা সব গ্যাংস্টার একসাথে সাকুরার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সাকুরা একলাই তাদের সবাইকে মারতে থাকে। তবুও তার কাছে গ্যাংস্টারদের সংখ্যা একটু বেশি মনে হচ্ছিল। তারপর সে মনে মনে ভাবতে থাকে আমি কেন তাচিবানাকে ডিফেন্ড করছি। এরপর সাকুরা মনে মনে বলে অন্য কারোর জন্য কিছু করলে কোনো লাভ হয় না। এরপর সে সেখানে থাকা সব গ্যাংস্টারদের আবার মারতে শুরু করে, কিন্তু তখন মাটিতে পড়ে থাকা একটা গ্যাংস্টার সাকুরার পায়ে ছুরি মেরে দেয়। সাকুরার পা কেটে যাওয়ার ফলে সাকুরা ভালোভাবে ফাইট করতে পারছিল না। সে বলে এই জন্য আমি কাউকে ডিফেন্ড করি না। তারপর সেখানে থাকা একটা গ্যাংস্টার সাকুরাকে মারার জন্য একটা ব্যাট নিয়ে এগোতে থাকে। সাকুরা ভেবে নিয়েছিল যে সে এবার ব্যাটের বাড়িটা খাবে। সাকুরা চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সাকুরার গায়ে ব্যাটের বাড়ি লাগে না। তখন একজন সাকুরাকে বলে তুমি ফুরিন স্কুলের ফার্স্ট ইয়ারের ছেলে না, তোমাকে দেখে ভালো লাগলো। তখন সাকুরা চোখ খুলে দেখে যে সেখানে ফুরিন স্কুলের এক সিনিয়র ভাই তার ব্যাটের বাড়ি নিজের কাজে নিয়ে নিয়েছে। তারপর সেই সিনিয়র ভাই তার পিছনে থাকা গ্যাংস্টারকে এক লাথি মেরে ফেলে দেয়। সেই গ্যাংস্টারদের দিকে তাকিয়ে বলে তোমরা এই শহরের কি অবস্থা করে ফেলেছো, এই জন্য তোমাদের অনেক পস্তাতে হবে। তারপর সেখানে আরো কয়েকজন ফুরিন স্কুলের সিনিয়র এসে পড়ে। তারা বলে এদেরকে মারা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা দুইজন মিলে এদের সবাইকে মারতে পারবো। তারপর সাকুরা ভাবতে থাকে যে ফুরিন স্কুল তাকে কেন সাহায্য করছে। তারপর সেখানে থাকা গ্যাংস্টাররা ফুরিন স্কুলের সিনিয়রদের দেখে বলে ওরা মাত্র 4 জন, তাই আমরা সবাই মিলে ওদেরকে মারতে পারবো। তারপর আমরা ফুরিন স্কুলের সবার নাম জানতে পারি। তাদের লিডার হলো হিরাগি। হিরাগি তখন মাতসুমোটো কাজী ইয়ানাগিদাকে বলে এই গ্যাংস্টাররা যেন কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে না পারে। আর এই কথা শোনার পর তারা সবাই মিলে গ্যাংস্টারদের উপর আক্রমণ করে দেয়। তারা সবাই গ্যাংস্টারদের অনেক খারাপ ভাবে মারতে থাকে। আর এই সময় হঠাৎ একটা গ্যাংস্টার সাকুরাকে মারতে আসে, কিন্তু হিরাগি সেখানে এসে সেই গ্যাংস্টারকে এক লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন হিরাগি সাকুরাকে বলে তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো তাহলে তুমি পাশে গিয়ে দাঁড়াও, কিন্তু সাকুরা সেই কথা শুনে হিরাগিকে বলে তুমি আমার বস না, তাই তুমি আমাকে হুকুম দিতে পারো না। আর এই গ্যাংস্টাররা আমার শিকার, আমি ওদের মারবো। আর তখন আর একটা গ্যাংস্টার হিরাগিকে মারতে আসে, কিন্তু হিরাগি এক লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তখন হিরাগি সাকুরাকে বলে তুমি এক পাশে গিয়ে দাঁড়াও, না হলে আমরা তোমাকে বাঁচাতে পারবো না। আর এই সময় সাকুরা দেখতে পায় যে সেখানে থাকা সাধারণ মানুষ ফুরিন স্কুলকে সাপোর্ট করছে, যেটা দেখে সাকুরা অনেক অবাক হয়ে যায়। এরপর তাচিবানা সেখানে এসে বলে যে এই শহরটা এরকমই ছিল, সবসময় গ্যাংস্টার এখানকার সাধারণ লোকজনদের খুব বিরক্ত করত, কিন্তু 2 বছর আগে থেকে সবকিছু বদলে যায়। আর এই সবকিছু পরিবর্তন করেছে ফুরিন স্কুলের ছেলেরা। প্রথমে তারা শহরের মেইন গেটে একটা নোটিশ বোর্ড লাগায়, সেখানে লেখা ছিল যে ব্যাট না চালিয়ে আগে পড়তে শিখো, আর যে এই শহরের লোকজনদের বিরক্ত করবে তাকে কখনোই ক্ষমা করা হবে না। তখন তাচিবানা বলে এদের নাম ছিল ফুরিন হাই, কিন্তু শহরের লোকজন তাদের আরেকটা নাম দেয়, আর সেটা হলো বফুরিন, কারণ এরা এখানকার লোকজনদের সবসময় প্রোটেক্ট করে। এরাই হলো এই শহরে একমাত্র শিল্ড, যাদের আরেক নাম উইন্ড ব্রেকার। আর তখন আমরা দেখতে পাই এই উইন্ড ব্রেকারের দল সেখানে থাকা সব গ্যাংস্টারদের মেরে হারিয়ে দিয়েছে। এরপর সেখানে থাকা লোকজন বের হয়ে তাদের ধন্যবাদ দিতে থাকে। তখন তাচিবানা সাকুরাকে বলে এই উইন্ড ব্রেকারের দল সবসময় এই শহরের লোকজনদের জন্য লড়াই করে যাচ্ছে। এই কথাগুলো শুনে সাকুরা ভাবতে থাকে ওরা এত মারামারি করে, তবু ওরা লোকজনের কাছে হিরো, ওদেরকে কেউ ঘৃণা করে না। সাকুরা এই কথা ভেবে অনেক অবাক হয়ে যায়। এর মধ্যে কয়েকজন লোক তার কাছে এসে তাকেও ধন্যবাদ দিতে থাকে। আর একটা বৃদ্ধ মহিলা তার পায়ের কাছে এসে বলে তোমার পা তো কেটে গেছে, দাও আমি ঠিক করে দিই। কিন্তু সাকুরার এই কথাগুলো শোনার কোনো অভ্যাস নেই, তাই সে বৃদ্ধ মহিলাটিকে বলে তুমি যাও এখান থেকে। আর এটা দেখে সেখানে থাকা লোকজন অবাক হয়ে যায়। তখন তাচিবানা সাকুরার সামনে এসে বলে আমি জানি তুমি একা, কিন্তু তুমি একা থাকতে চাও না, এটাও আমি জানি। তার এই কথা শুনে সাকুরা আবার রেগে যায় এবং বলে তুমি কিছুই জানো না, আমি একাই অনেক ভালো আছি। এরপর তাচিবানা বলে তাহলে তখন তুমি সেই বৃদ্ধ লোকটিকে সাহায্য কেন করলে, আর তুমি আমাকে কেন বাঁচালে? আমি জানি তুমি সবার সাথে থাকতে চাও, আর আমরাও তোমার সাথে থাকতে চাই, তো তুমি সবকিছু ভুলে গিয়ে আমাদের সাথে এই সমাজের একটা অংশ হয়ে যাও, আর একা থেকো না। কিন্তু সাকুরা এই কথাগুলো সহ্য করতে পারে না। সে একটা দৌড় মারে আর বলতে থাকে যে আমার বফুরিনের কোনো দরকার নেই, আমি একাই ফাইট করতে পারবো। তারপর সে একটা লাফ দিয়ে সেই
গ্যাংস্টারদের লিডারের মুখে একটা লাথি মারে। তারপর সে মনে মনে ভাবতে থাকে তাহলে কি এই শহরের লোকজন আমাকে মেনে নিবে। আর তখন তাচিবানা মনে মনে বলতে থাকে এটা হলো এমন এক ছেলের গল্প যে কিনা শুধু ফাইট করতে জানে, সে কি এই শহরের হিরো হতে পারবে। আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। ভাই সত্যি বলতে ফার্স্ট এপিসোডটা আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের এই উইন্ড ব্রেকার এনিমে ফার্স্ট এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।